কাউকে শুনতে দিত না। আচ্ছা, আমি কথা বলতেছি, আপনারা কেউ যদি এনে চিল্লাচিল্লি করেন, কথা বোঝা যাবে? বলতে পারবো? আমি যা বোঝাচ্ছি এটা বোঝাইতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধৈর্য ধরে দাওয়াত দিতেন। ও ভাই, উকাস নামক একটা বাজার ছিল, বাজার। নবীজি সেখানে যাইতেন, বাজারে মানুষ বেশি থাকে, 10-12 জন 15-20 জন একত্রিত করে নবী যখন কালিমার দাওয়াত দিত, তখন তারা এই স্পেশাল ফোর্স যেটা, সেখানে গিয়ে চিল্লাচিল্লি করতো, চিল্লাচিল্লি চিৎকার, নবীর দাওয়াত শুনতে দিত না, নবীর কথা মানুষের কানে পৌঁছতে দিত না। নবীজি এই জাতির ব্যাপারে সেদিন আল্লাহর কাছে বলবে, মালিক, এতক্ষণ আমি বহু উম্মতের জন্য সুপারিশ করেছি, এর আগে বহুবার সরকারে দো আলম হাসরের মাঠে সুপারিশ করবে। আর আপনারা তো এটা জানেন, নবীর সুপারিশ ব্যতিরেকে হাসরের মাঠে কোনো মানুষ মুক্তির আশা করতে পারে না। পারে? কোনো মানুষ মুক্তির আশা করতে পারে? আপনারা কেউ আছেন যারা 70 রাকাত 80 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের প্রতিদিন? ইনি পারবে? হ্যাঁ, এই ছেলে দিচ্ছে গুনগুন করে, গুনগুন আওয়াজটা কমাও। রাত তো গভীর হয়ে গেছে বাবা, মানুষ তো অনেক চলে গেছে। আর আপনাদের যে রাস্তা, এটা মোটামুটি একটা ফুলসিরাত পারে গেছে। কত দেশে কাজ চলে রাস্তা, গত বছর আসছে দেখি রাস্তার এই অবস্থা, এবছর একই অবস্থা। কেন কাজ এরকম? কেন কাজ দ্রুত হচ্ছে না? কেন হয় না? কেন? আল্লাহ পাক কবুল করুক। এখন তো তুমি নিভাই দিছো একবারে, হয়েছে না? শোনেন, আমার কোমরে যে বাড়ি দিচ্ছিল ব্যাক পেন, মানে কোমরে ব্যথা বেশি, বাংলা রাস্তায় যেতে পারি না, যার কারণে ফ্লাইটে আসছি। কালকে ফ্লাইটের টিকিট করে রাখছি। একটা টিকিট 9,000 টাকা নিয়েছে। আমি যে আজকে আসছি 9,000 টাকা নিয়েছে একটা টিকিটে। ঢাকা থেকে সিলেট কি 9,000 টাকা ভাড়া? 3,000-3,100-3,200 টাকা, ঠিক না? একটা টিকিট, অথচ টিকিট নাই। একটা টিকিট বুকিং দিতে গিয়ে ইমার্জেন্সি টিকিট দাম বেড়ে যায়, 9,000 টাকা নিয়েছে। তারপরে আমি বাধ্য হয়েছি আসতে, কারণ এই যে লন্ডন যে থাকে সোহেল ভাই, তার সাথে ওয়াদা দিচ্ছে। আমি এর আগের দিন মাহফিল আপনাদের সিলেটেই ছিলাম, কিন্তু বাধ্য হয়ে একদিনের জন্য যাইতে হয়েছিল আমার গতকালকে ঢাকায়। বহুত বড় একটা মাহফিল ছিল। সম্মানিত উপস্থিতি, কষ্ট করে আসছি যখন, তাহলে দুই একটা কথা কই না, কোথায় হয়ে যাবেন গা? হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আমরা এত জীবন শুনে আসছি না, ওনাদেরকে বললে বসতো না, চাচা বললে বসতো না। যদি বসতো তাহলে আগে বসে বসতো, জায়গা খালি আছে তো। মানে তাদের দাঁড়ানোটা মজা লাগতেছে। কিছু মানুষ আছে যে দাঁড়ায় থেকে ওয়াজ শুনতে মজা পায়, তো যে দাঁড়ায় ওয়াজ শুনতে মজা পায় তাহলে তো বইলে লাভ নাই, জায়গা তো খালি আছে। যদি ইয়ে হইতো তাহলে তো বসতো। আর কিছু আছে যদি বসতে করবে না, যাওয়া শুরু করবো, তার চেয়ে দাঁড়ানোতে ভালো। রাগ করতেছে না তারা? গভীর রাত্রে আর কি বয়ান করবে? এত তাৎপর্যপূর্ণ কথা কওয়া যাবে না, বুঝবেন না। ঘুম ধরছে, পেটে ক্ষুধা আছে। আমার তো পেটে যা ছিল এগুলি তো সব রাস্তায় শেষ করে দিয়েছে, অবস্থা শেষ। আল্লাহ, আসলাম তো কোন রকম, বাকি পারিব কেমনি এই চিন্তা মাথার মধ্যে, যাবো কেমন? দোয়া করেন আপনারা, একটু দোয়া করলে আল্লাহ হয়তো সহজ করে দিবে। মানুষের দোয়ার বরকতে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। আমি দেখছি এগুলো পরীক্ষিত, কঠিন কাজ সহজ হয়ে যায়। আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে আমরা সকলে জেনে আসছি যে নবীজির সুপারিশ ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে লা ইয়াতাকাল্লাম
أذن له الرحمن আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলেন হাসরের মাঠে আমার পারমিশন ছাড়া কথা বলার ক্ষমতা কারো নাই। যারে আমি পারমিশন দিব ইল্লা সাওয়াবা, আর যারে আমি পারমিশন দিব কথা বলার জন্য সে তখন শুধু ইনসাফ ভিত্তিক সত্য কথাটাই বলবি, পার্সিয়ালিটি করবে না, পক্ষপাতিত্ব করবে না, যেটা ন্যায় ভিত্তিক কথা এটাই তিনি বলবেন। আর এই অনুমতিটা যাকে আল্লাহ পাক দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সুপারিশের অনুমতি দিবেন। প্রথমে সমস্ত উম্মতের জন্য নবীজি সুপারিশ করবেন আমভাবে সবার জন্য। দেখেন একদিকে নবীর সুপারিশ, আরেকদিকে নবীর বদদোয়া। এটা আমাদের জানা দরকার, কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে বদদোয়া করবে, এটা আমাদের জানা দরকার। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো অনেকে আশায় আশায় বসে আছি, আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, কোরআন তেলাওয়াত করি আর না করি, নবীর সুন্নত মানি আর না মানি, মনে হয় হাসরের মাঠে নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আশায় আশায় আছে। অথচ কোরআন মাজিদে আছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক বলেছেন এর আগে 4 প্রকার মানুষের কথা আলোচনা করেছেন, যে 4 প্রকার মানুষের ব্যাপারে হাসরের ময়দানে কোন সুপারিশকারীর কোন সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজে ছিল না, নামাজ নিজে আদায় করত না, নামাজ কায়েম করত না, নামাজের চাহিদাটা সমাজে বাস্তবায়ন করত না, এই মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু তার পক্ষে কেউ সুপারিশ করবে না। বেনামাজি আশায় আশায় আছে, বলে আমি আশেকে রাসূল, আমি বিশ্ব আশেকে রাসূল, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? সে আশায় আছে যে নবী তাকে সুপারিশ করে নিয়ে যাবে। বুকার স্বর্গে বাস করো ভাই, তুমি বুকার স্বর্গে বাস করো। আপনার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসের নাম শুনছেন? হ্যাঁ, আমি আজকে একসাথে একই ফ্লাইটে আসছি, একসাথে আসছি, একই সাথে আসছি, অনেক বিষয়ে কথা বলছি। উনি বেশ কিছু আলোচনা করছেন গভীরভাবে, আমি দেখছি অনেক জ্ঞান গর্ব কথা বলছেন। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দ্বীনের আরো বড় খেদমত নিবে আমি আশা করতেছি, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, আমাদের দেশে এরকম কিন্তু নাম কাওয়াজতে অনেক আশেকে রাসূল আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পশিদা নাই, আশায় আছি হাসরের মাঠে এই নবী তারে সুপারিশ করবে। এটা আপনার একটা ধোঁকা। আপনি বোকার স্বর্গে বাস করেন। শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হাসরের মাঠে তারা বলবে, জাহান্নাম থেকে বলবে জান্নাতীদেরকে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, কথা বলবে, কথা বলবে, কথোপকথন হবে, মোকালামা হবে, আর বলবে আজকে জাহান্নামে আসছি কারণ একটাই, আমরা বেনামাজি ছিলাম। তার মানে বেনামাজির জন্য কোন নবীর দোয়া নাই, সুপারিশ নাই। বেনামাজির জন্য কোন আলেম সুপারিশ করবে না। বেনামাজির জন্য কোন ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করবে না। বেনামাজির জন্য ছোট কোন বাচ্চা সুপারিশ করবে না। বেনামাজির জন্য কোন সিদ্দিকীন সুপারিশ করবে না। বেনামাজির জন্য কোন শহীদ সুপারিশ করবে না। বেনামাজির জন্য কোন সালিহিন সুপারিশ করবে না। বেনামাজি এর উপরে আল্লাহর রহমতও থাকবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। জাহান্নাম, জাহান্নাম। বেনামাজি হিসাব করে বসে রয়েছে, তার জন্য সুপারিশ হবে।
ভিতরে ইয়াসকো নিয়ে বসে আছে, নামাজ না পড়ে সে জান্নাতে চলে যাবে। এটা তোমার মিথ্যা ধারণা ভাই, এই কাজটা কখনোই করবে না। মনে রাখবা নামাজ এমন এক ইবাদত, নবীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহর নবী সমস্ত ইবাদতের কথা বাদ দিয়ে বারবার বলছিলেন, রে উম্মত, আসসালাত আসসালাত আসসালাত। এর উম্মত নামাজটা ছাড়ো না, নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। এটা জাহান্নামে যাওয়ার কারণ। পৃথিবীতে এমন কোন নবী ছিল না যেই নবী নামাজ আদায় করতেন না। সব নবীর আমলেই নামাজের বিধান ছিল। এই কারণে নামাজ ছাড়বা না। যে ব্যক্তি নামাজ যথাযথ আদায় করে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। হিসাব নাই, হিসাব নাই, হিসাব ছাড়া জান্নাত, হিসাব ছাড়া জান্নাতে যাবে। ভাইরা আমার, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, মিসকিনের হক যে আদায় করে নাই, গরিবের হক যে আদায় করে নাই, গরিব আত্মীয় স্বজনের হক যে আদায় করে নাই। একই গ্রামে, একই থানায়, একই উপজেলায় অনেকগুলো মাদ্রাসা, শত শত ইতিম বাচ্চা পড়ে আছে, একদিনও খবর নেয় না। একটা বিয়ের অনুষ্ঠানে একটা প্রাইভেট কার সাজায় 1 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, ঠিক কিনা? নাই আপনাদের ছেলে? তার বাড়ির পাশে এতিমখানা, এতিমগুলো না খেয়ে আছে। সে বিয়ের অনুষ্ঠানে গাড়ি সাজায়, একটা গাড়ি সাজাইছে আমার জানা মতে 3 লাখ টাকা দিয়ে হুজুর গাড়ি সাজাইছে। 3 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার সাজাইছে, বউর বোঝাবে। অথচ এটা 2-3 ঘন্টার কাজ, এরপরে শেষ। অথচ এই ব্যক্তি কত বড় একটা অপচয় করলে এই জায়গায়। এই 3 লাখ টাকা যদি কোন গরিব মিসকিনকে দিয়ে দিত, যদি কোন ইতিমের দায়িত্ব নিত, মাদ্রাসায় যাইতো, মুহতামিম সাহেবকে নিয়ে বসতো, আপনার মাদ্রাসায় যদি 5টা ইতিম বাচ্চা থাকে, 5 বছরের খরচ আমি একসাথে দিয়ে গেলাম, বাচ্চাগুলো যেন এটা দিয়ে পড়াশোনা করে। উপকার হইতো না? হইতো না উপকার? কিন্তু কি করলেন আপনি? এটা কি করলেন? কি করলেন? মনে রাখবেন, তাও তো মাঝে মধ্যে গরিব মিসকিনকে কিছু দেয়, দেওয়ার সময় আবার ফটো উঠায়, ছবি উঠায়, ফটো সেশন করে, ঠিক না? আমি তো আমেরিকায় থাকি, আমি তো ঢাকায় থাকি, আমি তো লন্ডন থাকি, এই যে দেখুন আমি দান করছি, দান করছি। এগুলো কি? আপনি দান করেন, আল্লাহর জন্য দান করেন, আল্লাহর জন্য দান করেন, আল্লাহর জন্য দান করেন। আল্লাহর ব্যাংকে বিনিয়োগ করেন, বিনিয়োগ যদি পারেন 1 টাকা করেন, আল্লাহর জন্য করেন। আর আল্লাহর জন্য করলে আপনি 1 লাখ 1 টাকা যদি আল্লাহর জন্য করেন, হাসরের মাঠে কি পরিমাণ বুঝায়া দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আজরুন বিগাইরি হিসাব, আজরুন বিগাইরি হিসাব, আজরুন বিগাইরি হিসাব। মানুষের আমলের বদলা, নেক আমলের বদলা লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যদি হয়, এটাকে আল্লাহ বাড়ায় বাড়ায় বাড়ায়। দুনিয়ার কোন ব্যাংকের মধ্যে যদি কেউ 1 লাখ টাকা রাখে, 10 বছর পরে ব্যাংক তারে 2 লাখ টাকা দেয়। যদিও বা সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক ব্যাংকে যদি কেউ টাকা রাখে তাহলে তাকে সুদ দেয়। সাবধান, সুদের কাছেও যাবেন না। সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের সাক্ষী যে থাকে, সুদকে যে সমর্থন করে, সবাই সমান অপরাধী, ঠিক কিনা? নিজের মার সাথে জিনা করার গুনাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার ব্যাংকে যদি 1 লাখ টাকা রাখলে 10 বছর পরে যদি ডাবল পাওয়া যায়, ডাবল, কথা বুঝতেছেন? দুনিয়ার ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে 10 বছর পর যদি ডাবল পাওয়া যায়, 2 লাখ টাকা পাওয়া যায়, আপনারা কি মনে করেন আল্লাহর ব্যাংকে, ইবাদতের ব্যাংকে কেউ যদি তার নেক আমল জমা করে,
এই নেক আমলটা হাসরের মাঠে আল্লাহ এই পরিমাণ বাড়াবে যা বান্দা কল্পনাও করতে পারে না। হাদিসের মধ্যে এমন আসছে, যার জন্য মিজানের পাল্লা নেই, প্রতিটা মানুষ যার যার মিজানের পাল্লার সামনে গিয়ে দাঁড়াবে আর গিয়ে দেখবে তার মিজানের পাল্লায় এই পরিমাণ সওয়াব দেওয়া আছে, এই পরিমাণ সওয়াবের পাহাড়। সে একটা সন্দেহের ভিতরে পড়ে যাবে, আমার মতো মানুষ তো আমার জীবনে আমি এত নেক আমল করি নাই। গিয়ে দেখবে জীবনে হজ করছিলাম একটা, কয়টা? গিয়ে দেখি হজের সওয়াব লেখা আছে 50টা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। এক লাখ টাকা দান করছে আল্লাহর রাস্তায়, সেখানে গিয়ে দেখি হাজার হাজার কোটি টাকার সওয়াব আল্লাহ দিয়ে রাখছে। সে সন্দেহের মধ্যে পড়ে যাবে, বলবে এটা তো আমার আমল নয়, এটা আমার মিজান নয়, এটা মনে হয় নামে নামে একটু সমস্যা হয়েছে। আমাদের দেশে দেখেন না, নামে নামে মিললেও কিন্তু জেলখানায় যাওয়া লাগে। হ্যাঁ, নামে মিললেও জেলখানায় যাওয়া লাগে। মুসিবত, সব বেটার নামে কিন্তু নাম মিলানো যায় না এখন। আপনাদের কি ধারণা হাসরের মাঠে নামে নামে যদি কারো নাম মিলে সে জাহান্নামে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা এইটা যদি হইতো তাহলে হাসরের মাঠে কি অবস্থাটা হইতো? এক চূড়ার নামে কত মানুষের নাম আছে, আছে না? এক মানুষ হত্যাকারীর নামে কতজনের নাম আছে, একটু সিরিয়াল ধরে জাহান্নামে যাইতো মানুষ। নামে নামে যদি জমিটা নেই তাহলে ঝামেলা তো না। আল্লাহ সূক্ষ্মদর্শী, লতীফুল খাবীর, তিনি লতীফ সূক্ষ্মদর্শী, তিনি খাবীর। এমন কোন খবর নাই, সংবাদ নাই যেটা তার কাছে পৌঁছায় না। পৃথিবীর কোন মিডিয়া যেটা কভারেজ করে না, মালিকের কাছে সেই খবরটা পৌঁছায়। ওমা তাহতাস সারা তাহতাস সারা, আল্লাহ বলেন এই একটা জমিনের নিচে পানির সাগর আছে, পানির সাগর। এই পানির সাগরের নিচে আরেকটা জমিন আছে, ওই জমিনের নিচে আরেকটা পানির সাগর আছে, ওই সাগরের নিচে আরেকটা জমিন আছে। এরকম ভাবে 7 তবক জমিন আছে, নিচে 7 তবক জমিন। ওই জমিনের নিচে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে ফেরেশতার উপরে আল্লাহ এই 7টা জমিন তার কাঁধে দাঁড় করায় রাখছে। ওই ফেরেশতাকে একটা মাছের পিঠের উপরে আল্লাহ দাঁড় করায় রাখছে। আল্লাহু আকবার বলেন। একটা মাছের পিঠের উপরে ফেরেশতা দাঁড়ানো, আর তার কাঁধের উপরে 7 জমিন আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছে। এই মাছটার নিচে হচ্ছে তাহতাস সারা, এটা হলো তাহতাস সারা, এর নিচে। ওইখানেও যদি কোনো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার পায়ের যে আওয়াজটা ওইটা রব্বুল আলামিনের কাছে যায়। এই মালিকরে আপনি কেমনে ফাঁকি দিবেন? নামে নামে নাম মিললেও হবে না, নাম মিললেও হবে না। হাজারো কোটি নাম আসতে পারি, কিন্তু একটা মানুষের বিচারের জন্য আল্লাহ আলাদা পরিচয় রেখেছে। এই আলাদা পরিচয়ের নাম ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট অনেক মানুষ মনে করে, অনেক সংশয়বাদী মনে করে, অনেক বেঈমান মনে করে। মানুষ মুসলমান নামে ও বহু মানুষ আছে, মরণের পরে সে ভাবে এটা কেমনে কি হয়। বিশেষ করে যুবকদের কাছে অনেক প্রশ্ন, কাউকে করে না, ভয়ে করে না, কিন্তু প্রশ্ন আছে তার ভিতরে যে একটা মানুষ মরে গেল, 2, 4, 10 বছর পরে গেলে তার হাড্ডিগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক না জোরে বলে? তো এই মানুষটা আবার কেমনে জীবিত হবে, আবার কেমনে হাসর হবে, কেমনে মিজান হবে, কেমনে জান্নাত হবে, এগুলো সব ভুয়া কথা, একটাও সঠিক না, ভুয়া কথা মনে করে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a
আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তুমি কি ভাবো এটা আহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা, তুমি কি এটা ভাবতেছো যে তোমার মাটি তোমার দেহের মাংসগুলো খেয়ে ছিন্ন করে দিবে, তোমার দেহ খুঁজে পাওয়া যাবে না, হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাবে না? তুমি কি এই জন্য ভাবতেছো আমি তোমার শরীরের মাংসের টুকরা হাড্ডির টুকরাগুলো একত্র করতে পারবো না? আল্লাহ প্রশ্ন করছেন না হুজুর, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, আমি কি এটা একত্রিত করতে পারবো না? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন পরের আয়াতে, আমি শুধু তোর হাড্ডি মাংস একত্র করব না, দেখ তোর কি একত্র করি। দেখেন খুব খেয়াল করেন, আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে বান্দা, আমি শুধু তোর হাড্ডি মাংস একত্র করব না, আমি শুধু তোর শরীরের গোশতের অংশগুলো একত্রিত করব না, তোর আঙ্গুলের মাথায় যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি রেখাগুলো, ওই রেখাগুলো পর্যন্ত একত্রিত করতে আমি রব সক্ষম। এ ভাই, আঙ্গুলের রেখাগুলো একটা পৃথিবীর মানুষের আলাদা পরিচয়, আলাদা আইডেন্টিফিকেশন। বন্ধুরা আমার, পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। কয়শো কোটি মানুষ? কথা বলেন না, কথা বলেন আপনারা। কয়শো কোটি মানুষ বাস করে? আমি কিন্তু পেটে ক্ষুধা নিয়ে কথা বলতেছি। টাকা দাও। কিছু ঘুমাও কেন? ঘুমাইলে গিয়ে বাসায় ঘুমাও, এদিকে তাকাও, এদিকে খেয়াল করেন। 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ দুনিয়াতে বাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে কারো কারো চেহারায় মিল হতে পারে, পারে কি পারে না? না, চেহারায় মিল হতে পারে, অসুবিধা নাই। যেমন ওনার চেহারার সাথে আরেকজনের চেহারা মিল হইতে পারে, আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার মিল হতে পারে। হবু সমান সমান দেখা যায়, আছে না এরকম? কারো চেহারার সাথে মিল হতে পারে, কারো ভাষার সাথে মিল হতে পারে, কারো উচ্চতার সাথে মিল হতে পারে, কারো আবার ব্লাড গ্রুপের সাথে মিল হতে পারে, কারো শরীরের রঙের সাথে মিল হতে পারে, কারো আবার রক্তের গ্রুপে মিল হতে পারে। অনেক কিছু দিয়ে মিল হলেও জীবনেও কোনোদিন আঙ্গুলের প্রিন্ট একটা আরেকজনের সাথে মিলবে না। বান্দার আলাদা পরিচয়, এইটা ধরবে, এইটা মিয়া নাম ধরবে না, আল্লাহ এইটা ধরবে, এইটা এদিকে আয়, এটা চাপ দেই, তো চাপ দেওয়ার সাথে সাথে এর যা আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাও শুধু একটা আঙ্গুল না, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলের মধ্যে যেতগুলো রেখা আছে এটাকে ইংরেজিতে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। কি বলা হয়? আরে কথা বলা না কেন? ফিঙ্গারপ্রিন্ট একটা মানুষের আলাদা আইডেন্টিফিকেশন, আলাদা পরিচয়। আমারটা আমার বাবার আঙ্গুলের সাথে মিলবে না, মার আঙ্গুলের সাথে মিলবে না, যদিও আমার বাবা মা, যদিও আমার ভাই, যদিও বা আমার একসাথে অনেকগুলো বাচ্চা হয় না, কি বলে জমজ ভাই হয় না, জমজ ভাই বোন হয় না, জমজ ভাই বোন হলে চেহারার মিল হলেও ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না। সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কুদরত, এটা মালিকের কুদরত। কাদির কুদরত দারি, কাদির কুদরত দারি, হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এমন কোন বিষয় নাই যে বিষয়টার উপরে আল্লাহর কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই। বন্ধু, আপনার বুঝে কমতি আসতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমতায় কমতি নাই। আবার চিন্তা করে দেখেন, এই আঙ্গুল বরাবর দেখা যায় না?
এই আপনারা কি কথা বলেন? এই আঙ্গুলটা বরাবর না, এটাও বৃদ্ধ আঙ্গুল, এটাও বৃদ্ধ আঙ্গুল। আমি আঙ্গুল দেখাতেছি, আমার মাইন্ড করেন না কিন্তু আপনারা। এটা দেখালে তো আমার দেশে আমার মাইন্ডও করে, আপনারা মনে কিছু করেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ এক্সাম্পল। আল্লাহ বাঁচাইছে যে এখানে মিডিয়া নাই, ওই রকম মিডিয়া থাকলে তো এটা দিয়ে আমারে বলে দিত যে হুজুর ওয়াজ করতেছে এরকম ভাবে, ঝামেলা তো। এই যে এই আঙ্গুলটা, এই আঙ্গুল একই রকম, আপনি লম্বা টম্বা যা আছে উপরে নিচে সব মাপবেন, এদিক দিয়ে মাপবেন, এদিক দিয়ে মাপবেন, এদিক দিয়ে মাপবেন, এদিক দিয়ে মাপবেন, সমান পাবেন। এক সুতা পরিমাণ এদিক সেদিক পাবেন না। কিন্তু কাবার মালিকের কসম, এই আঙ্গুলের প্রিন্টের সাথে এই আঙ্গুলের প্রিন্ট মিলবে না, এটার সাথে এটা মিলবে না। যদি বুঝে না হয়, নগদ একটা উদাহরণ দিই। স্মার্টফোন আছে না, স্মার্টফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টে ইয়ে দেওয়া যায়, লক লাগানো যায়, যায় না? আচ্ছা, ধরেন এই আঙ্গুলটা দিয়ে আপনি স্মার্টফোনে লক লাগাইছেন, এখন যদি এই আঙ্গুল দিয়ে চাপেন, পারবেন খুলতে? আপনি যদি খুলতে পারেন তাহলে আল্লাহর কোরআনের আয়াত এটা মিথ্যা প্রমাণিত হবে, আর এটা আপনি কিয়ামত পর্যন্ত খুলতে পারবেন না, এটা প্রমাণিত। চেষ্টা করেন, নগদ, এটা বাকি না, নগদ চেষ্টা করেন, নগদ। দূরে যাওয়া লাগবে না, এখন মোবাইলে তো আছে, তো আমার তো মোবাইলে আছে, ইচ্ছা করলে এখন খুললে দেখাইতে পারতাম, জীবনেও হবে না। আপনি যদি এইটা দিয়ে খুলেন, লক করেন মোবাইলকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, যদিও আঙ্গুলের উপর নিচ সব দিক দিয়ে মিলে যাবে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা মিলবে না। আল্লাহু আকবার বলতে মন চাইলো না? মন চাইলো না আল্লাহু আকবার বলতে? আবার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের প্রিন্ট মিলবে না। আল্লাহু আকবার। এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নাই, এটার সাথে আবার এটার মিল নাই। যদি আঙ্গুল একরকম, যদি আঙ্গুল একরকম, যদি আঙ্গুল একরকম, যদি আঙ্গুল একরকম, কিন্তু এটার সাথে এটার মিল কোনোদিন আপনি পাবেন না। দূরে তো পরেরটা, আর একজন তো পরের জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহকে চিনতে হলে, আল্লাহর কুদরত জানতে হলে কি আসমানে যাওয়া লাগে নাকি? আপনি এদিকে তাকান না, এদিকে তাকান, তাকাইলে আপনি আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ পাক বলেন, বান্দা মনে করতেছো আমি মরলে পরে, তুমি মরলে পরে আমি তোমার একত্র করতে পারবো না, আমি শুধু তোমার রক্ত মাংস একত্র করব না, আমি তোমার আঙ্গুলের অগ্রভাগ যে ফিঙ্গারপ্রিন্ট, এটাও আমি একত্র করতে সক্ষম। বালা قادرين على أن نسوي بنانا। আল্লাহর ঘোষণা, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, তরের রেখাগুলি পর্যন্ত, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করতে সক্ষম। এইটারও আমি একত্র করব। নামে নামে মিললে লাভ হবে না, এইটা সহ একত্র করতে আমি সক্ষম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই রবকে ভয় করেন, সেই রবকে ভয় করেন। এমন কিছু মানুষ আছে দুনিয়াতে নেক আমল করছে অল্প অল্প, বহুত বড় আমল নাই, নেক আমল বহুত বড় নাই, অল্প আমল করছে, কিন্তু আমলটা আল্লাহর জন্য করছে, লিওয়াজহিল্লাহ, ইখলাসের সহিত আল্লাহর জন্য করছে। এই মানুষটা সেখানে টাকায় দেখবে হজ করছে মাত্র একবার, লেখা আছে 100 বার, লেখা আছে 50 বার। দান করছি 10 টাকা, লেখা আছে 10,000 কোটি টাকা। দান করছি অল্প, বিশাল বড় আমল। এই লোকটা সন্দিহান হয়ে যাবে, বলবে এই আমলটা মনে হয় আমার না, এই মিজানের পাল্লাটা মনে হয় আমার না। সে এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। ফেরেশতারা তাকে জানাবে, হে আল্লাহর গোলাম, এই মিজানের পাল্লাটা আপনার জন্যই রাখা, আপনি নেক আমলগুলো দুনিয়াতে করেছিলেন, আর আপনার রব সেই আমলগুলো বাড়িয়েছে। এই যে জগন্নাথপুর, এই জায়গার নাম কি? জগন্নাথপুরে রাত্রে 12টা 1টার সময় মাটির মধ্যে বসে আছেন। টাকা দিবে, এখানে টাকা দিবে, উল্টা আরো টাকা দিয়েছেন আপনারা, ঠিক না? উল্টা আরো সাহায্য করছেন। এই যে মাটির মধ্যে বসে আছেন, ভাবতেছেন এই কাজটা মনে হয় অনর্থক, অনর্থক কাজ।
না না না, এটা অনর্থক কাজ নয়। আমরা যখন এখানে বসা ঢাকা শহরে গিয়ে দেখেন এই সময় ক্যাসিনোর আড্ডার মধ্যে বসে বহু মানুষ মদ খাচ্ছে, ঠিক কি না? ওদের কাজ আর আমাদের কাজ কখনো এক নয়। ওদের কাজ মদখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, ইয়াবাখোরের জিন্দেগি আর একজন নেককার মানুষের জিন্দেগি কখনো এক নয়। এই যে মাটির মধ্যে বসে আছেন, প্রতিটা মুহূর্ত সময় আল্লাহর কাছে কাউন্টিং হচ্ছে। আজকের দিনের একটা আশা, যদি আপনি আসতেন আল্লাহর জন্য, যে আমি আল্লাহর জন্য আসছি, আলেমদের কিছু কথা শুনবো, মুসাফিরদের কিছু কথা শুনবো আর আমল করব। আপনি যদি এখানে এই নিয়তে আসেন, যতটুকু সময় বসে আছেন এই সময়টা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। আপনার মিজানের পাল্লায় যখন ওঠানো হবে এমন পরিমাণ সওয়াব আল্লাহ দিবি, আজরুন বিগাইরি হিসাব, যার কল্পনাও আপনি করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি তোর কয়েকটা টাকা রাখলে 10 বছর পরে ডাবল দিতে পারে, মানুষ যদি তোরে ডাবল দেয়, আমার দরবারে তোর ইবাদতের ব্যাংকে যদি তুই কিছু ইবাদত পাঠিয়ে দেস, আমি এটাকে কেন ধরে রাখবো? আমি আমার মতো করে তোর ইবাদত বাড়াতে থাকবো, আমার মতো করে তোর ইবাদত বাড়াতে থাকবো। যদি পারেন একটু ইবাদত করেন, যদি পারেন একটু ইবাদত করেন। মুসলমানের জিন্দেগি ইবাদতের বাইরে যেতে পারে না, মুসলমানের জিন্দেগি ইবাদতের বাইরে যেতে পারে না, ইবাদতের ভিতরে থাকে। যাই করতেছেন ইবাদতের ভিতরে করেন। বাজারে যাচ্ছেন, এটা মনে করেন আমি বাজারে যাইতেছি, আরে একটা মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিলেন, মুস্কি হাসি দিয়ে একটু কথা বললেন, এটাও তো সদকা, এটাও তো সদকা। এই ছোট্ট একটা সদকা হাসরের মাঠে আল্লাহ কি পরিমাণ বাড়াবে বান্দা কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। মানুষ তো এখন প্রতিযোগিতায় নামছে, মানে অশুভ প্রতিযোগিতা নামছে। অমুকের ছেলে লন্ডন, আমার ছেলে যাইতে পারবে না কেন? এই জন্য কিসের সুদ আর কিসের ঘুষ, কিসের চোরি আর কিসের ডাকাতি, আমার ছেলেরও লন্ডন পারে হিসাব নাই কেন? আরেকজনের ছেলে লন্ডন আছে, আমারটা লন্ডন যাইতে হবে। লন্ডন কি ব্যস্ত নাকি? এটা কি দরকার এখানে? যদি তার তকদিরে থাকে সে তো যাবে, ঠিক না? তার তাকদিরে থাকলে সে যাবে, মালিক যদি লিখে থাকে কোনো না কোনো ভাবে সে যাবে, যেতে হবে না। কিন্তু একটা ছেলের লন্ডন পাঠাতে গিয়ে, কানাডায় পাঠাতে গিয়ে, ইউরোপ আমেরিকায় পাঠাতে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা সুদে নিচ্ছেন। কি করতেছেন এগুলো? কি করছেন এগুলো? আপনারা কি মনে করেন আল্লাহ এই ছেলের রিজিক দিছে না? বন্ধু মনে রাখবেন, তাকদিরে যেটা লেখা আছে এটা সরাইবার ক্ষমতা কারো নাই। কল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দের উপরে আমরা ঈমান আনছি, ঠিক কিনা জোরে বলেন। তবে হ্যাঁ, চেষ্টা করেন, কেউ যদি হালাল টাকা দিয়ে, হালাল সম্পদ দিয়ে আপনার বাচ্চা কাচ্চা বাইরে পাঠাতে চান, এটা লন্ডন বলেন, আমেরিকা বলেন, না যে দেশে বলেন, পাঠান, কোনো সমস্যা নাই। কারণ আমাদের দেশের হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা আজকে বিদেশ বাড়িতে আছে, এদের অর্থায়নে আজকে এই দেশে শত শত তাফসীর মাহফিল হচ্ছে, ঠিক না? শত শত মাদ্রাসা মসজিদ হচ্ছে, এবং তাদের এই কষ্টের অর্জিত টাকা আমার দেশে রিজার্ভ ফান্ড বড় হচ্ছে। জাতি বেঁচে আছে, এটা দরকার, কিন্তু পরকালকে নষ্ট করে নয়। আমি এই কথাটাই বুঝাইতে চাইছি। আমি দুনিয়া চাই, কিন্তু আমার পরকাল নষ্ট করে নয়। আমি আমার দুনিয়া চাই, পরকাল নষ্ট করে নয়। আমার পরকালের প্রাধান্য আগে থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে আল্লাহর নবী মানুষের জন্য সুপারিশ করতে থাকবেন। আরে সকল উম্মার জন্য সুপারিশ হবে, বিচার শুরু হবে। সব বলতে পারতেছি না, সংক্ষেপে বলছি, শুনুন, আমার সময় শেষ হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে, নবীজি বারবার বারবার আল্লাহর কাছে সুপারিশ করবেন। সরকারে দো আলম বলেন, আল্লাহ আমাকে জানিয়েছেন আমি সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্টি প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত আমার রব আমার উম্মত মাফ করতেই থাকবে।
আমি সুপারিশ করতেই থাকবো আর আমার রব আমার উম্মত মাফ করতেই থাকবে। তবে নামাজের সাথে যার সম্পর্ক নাই তার সাথে কোনো সুপারিশ নেই। যে ব্যক্তি গরিব মিসকিনের হক আদায় করে না তার ব্যাপারে কোনো সুপারিশ নাই। 3 নাম্বার, ওকুন্না নাখুদু মাল খায়িদিন। যে ব্যক্তি অনর্থক কথা বলে, সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করে, আরে বেহুদা কথা বলে, বেহুদা জিন্দেগি কাটায়, অনর্থক কথাবার্তা বলে, সমালোচনাকারীর সাথে বসে বসে সমালোচনা করে, বিশেষ করে ইসলাম নিয়ে সমালোচনা করে, কোরআন সুন্নাহ নিয়ে সমালোচনা করে। দেখবেন দোকানের মধ্যে বসতে দেখবেন নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু সে মাসালা নিয়ে গবেষণা করতেছে। ঠিক আসতে কোন কেমন ঠিকই ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি চার দোকানে গিয়ে যদি মাসলার খবর নেন, মনে হবে যে 2 বছর কেন তো ইফতার পড়ছি। মুফতিরা যে কি জন্য মুফতি হয়েছে, তাদের ফতোয়া শুনলে পরে এই ফতোয়া কোন কিতাবে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আপনি বুঝদান করেন। তাও কি এক একটা চার দোকানকে এক একটা সংসদ বানাইছে, সংসদ। এনার মুফতি কি কথা শেষ হইবার আগে উনি নিয়ে যায়, উনি বড় মুফতি, ওনারা থামায় দেখো আর মেয়ে থামেন, আপনি কি জানেন, উনি বলা শুরু করছে। এটা আলেম মানুষ দেখা যাচ্ছে আর কি চলছে না। অথচ মুখের মধ্যে বিড়ির গন্ধ বাড়িতে, বিড়ি খেয়েছে একটু আগে, গন্ধ বাড়িতেছে। একটা বিড়ি খোর মাসালা নিয়ে তর্ক করতেছে। লজ্জা হায়া কি জিনিস, এর থেকে চলে গেছে। যার মুখে বিড়ি উঠে সে আবার ফতোয়া নিয়ে মাসালা নিয়ে কেমনে গবেষণা, কেমনে কথা বলে, কোন লজ্জায় কথা। আল্লামা মুফতি তকি উসমানের মতো ব্যক্তিত্ব, বিশ্বমানের একজন ইসলামিক স্কলার, যে জাস্টিস, একাধারে মুফতি, সৌদির ফতোয়া বোর্ড পর্যন্ত তার ফতোয়াকে কবুল করে। মুফতি তকি উসমানী বলেন, আমার সামনে কোন ফতোয়া আসলে ফতোয়াটা দেওয়ার আগে কতবার যে গবেষণা করি, কতবার যে নামাজ পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, তারপরে কিছু একটা লিখে দেই। আমার কাছে ভয় হয়, কারণ আমার ফতোয়ার উপরে নির্ভর করে বিষয়টা হয় হালাল হবে না হয় হারাম হবে। আমি কে? আমি বিষয়টাকে হালাল আর হারাম করার ক্ষমতা রাখি। আমি কে? একজন বিশ্বমানের একজন মুফতি ছোট্ট একটা মাসালা দিতে গিয়ে বারবার আল্লাহর সাহায্য চায়, হাজার হাজার শত শত কিতাব রিসার্চ করে তারপরে ফতোয়া দেয়। আর আপনার মতো মানুষ বিড়িমুখী নিয়ে ফতোয়া দিচ্ছেন দোকানের মধ্যে। আপনার লজ্জা আছে? শরম আছে আপনার? ওকুন্না নাখুদু মাল খায়িদিন, এই মানুষগুলোর ব্যাপারে কোরআনের এই আয়াত। রাগ করছেন? কষ্ট হয়েছে? কষ্ট দেওয়ার জন্য আসছি না, কিন্তু কষ্টের কথা বলছি, আমার ভিতরে কষ্ট আছে। আচ্ছা আপনি কে? আপনি কি? আপনি দোকানে মাসলা নিয়ে কথা বলেন কেন? তাহলে এই এত বড় মাদ্রাসা কেন হইলো? ফতোয়া বিভাগ কেন হইলো? 2 বছর কেন আমরা ইফতা পড়তে হবে আমার? তাহলে আপনার মতো দোকানে গিয়ে বসে চা খাইলে তো শিখতে পারি এখানে। এই বেহুদা কাজ বাদ দেন, এগুলো বেহুদা কাজ, এগুলো অনর্থক কাজ, অনর্থক কাজ। এই কাজগুলো করবেন না। একজন আলেম ভুল করছে, ওরে বাপরা, ডোল তবলা লয়ে বসছে দোকানে, অমুক হুজুর এটা করছে, তবলা বাজাইতেছে, মানে মনে হয় তার দায়িত্ব দিচ্ছে। বুড়া চাচা 3টার সময় গিয়ে পড়ছে, রাত্রে 8টায় উঠতে আসছে, সারাক্ষণ মানুষের গীবত আর শিকায়াত করছে, একটা ওয়াক্ত নামাজে যায় না। উনি আশায় আছেন নবী যে আমাদের সুপারিশ করবে, আমি আশেকে রাসূল না। অথচ সে কিন্তু আশেকি বিড়ি, বসে বসে বিড়ি খাইছে। সে আশা করতেছে নবী তারে সুপারিশ করবে। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কষ্ট দেওয়ার জন্য আসছি না। আচ্ছা আপনার দাড়িগুলো পেকে গেল, আপনি কেমন মানুষ? আপনার অর্ধেকটা কোমর সহ কবরে চলে গেছে, আপনি দোকানে বসে মানুষের গীবত করতেছেন।
জীবনের মানেটা বুঝলেন না আপনি, জীবনের মানে বুঝলেন না। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়তেন, একবার, নবীজি বলেন মিজানের পাল্লার অর্ধেকটা ভরে যেত সওয়াবে। কোন ইমানদার যদি আলহামদুলিল্লাহ পড়তো, আলহামদুলিল্লাহ, তো তার মিজানের পাল্লার বাকি অর্ধেকটা ভরে যেত। আপনারা বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা মজা আছে, এটার মধ্যে আছে না? বলেন সবাই সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই যে তাসবিহগুলো আপনার আল্লাহর তাসবিহ পড়লেন, বিশ্বনবী তিরমিজির বর্ণনায় ইরশাদ করেছেন, একজন ইমানদার সওয়াবের আশায় যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার মিজানের পাল্লাটা পুরাটাই ভরে যায়। বলুন তো দেখি, সুবহানাল্লাহ বললে কি 1 ঘন্টা সময় লাগে? আধা ঘন্টা? 1 মিনিট? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা একবারে বললে সর্বোচ্চ 3 সেকেন্ড সময় লাগে। 3 সেকেন্ডে যেই মানুষটা তার মিজানের পাল্লার ওজন বাড়াতে পারত, এই মানুষটা এক দোকানে 3 ঘন্টা বসে বেহুদা কথা বলে জীবনের মূল্যবান সময় লস করে দিল, আর আশায় আছে তার জন্য নাকি সুপারিশ হবে। আপনি মনে রাখেন, আল্লাহ পাক বলেন ওকুন্না নাখুযু মাআল খাইদিন। এরকম বেহুদা সমালোচনাকারীদের জন্য হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। এটা হচ্ছে 4 নাম্বার। যে ব্যক্তি বিচার দিবস ফলো করে না, যে ব্যক্তি পরকাল দিবসকে স্বীকার করে না, যে বিচার দিবসকে স্বীকৃতি দেয় না, এই 4 নাম্বারই মানুষের জন্য হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন এই আকামগুলো চলে যায় আত্তা আতানাল ইয়াকিন। এগুলো করে করে তার মরণ চলে আসে, আর সে আশায় থেকে কবে জানি তওবা করবে, তওবা করার সুযোগ হয় না। সে আশায় থেকে আজকে না কালকে নামাজ শুরু করব, আর এই শুক্রবার না আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব, এরকম আশা করে না মানুষ? আশা আছে। হঠাৎ করে মালাকুল মউত তার সামনে চলে আসছে। ও আল্লাহর বান্দা, এখন এই মানুষটা কোথায় যাবে? আল্লাহ পাক বলেন, এগুলো করতে করতে যে মানুষটা আমার কাছে চলে আসে, হাসরের মাঠে চলে আসে, ফামা লাহুম ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই দিন কোন সুপারিশকারীর কোন সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ হবে না, চলবে না, চলবে না। বেনামাজের ব্যাপারে যারা সুপারিশ করবে তাদের দিমাগ থেকে আল্লাহ সুপারিশ সরায় দিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে বারবার বলতেছিলেন, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আল্লাহর নবী বারবার বলছিলেন আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মত যেখানে থাকো, যেভাবে থাকো, যেথায় থাকো, যে কাজ করো, যেখানেই থাকো, নামাজটা আদায় করো, নামাজটা আদায় করো, নামাজটা আদায় করো। নামাজ হচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। এইটা যার নাই নামাজ আর কুফরির, ইমানদার আর কুফরির ভিতরে পার্থক্যই বোঝায় নামাজে। এই জন্য নামাজটা কখনো ছাড়বেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব সময় পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলো না আমিন। ভাইরা আমার, ময়দানে মাশরে নবীজি সুপারিশ শুরু করবেন। আরে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার
নবীজি সুপারিশ করতেই থাকবেন। শেষ মুহূর্তের একটা কথা বলি, সব সুপারিশের বর্ণনা দেওয়া সম্ভব নয়, সময় শেষ হয়ে গেছে। একটা কথা বলেই শুধু আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ নবী সর্বশেষ সুপারিশের মধ্যে নবীজি যখন মাকামে মাহমুদে সিজদায় পড়বেন আর বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বারবার যখন কান্না করবেন আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, ইশফা সুপারিশ করেন, তুশাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি মাথা উঠাবেন, মাথা উঠিয়ে সর্বশেষ পর্যায়ে, খুব খেয়াল করেন, আমি কিন্তু সব সুপারিশের বর্ণনা দিচ্ছি না, একেবারে শেষ পর্যায়ের সুপারিশ। নবীজি সব পর্যায়ের সুপারিশের মধ্যে মাথা উত্তোলন করবেন। মাথা উত্তোলন করে একটা নিদারুণ কষ্টের একটা দৃশ্য নবীর চোখের সামনে ভেসে উঠবে। নবীজি তাকিয়ে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যাদের কপালের মধ্যে জাহান্নামের শিল মারা, যাদের কপালের মধ্যে সারা জিন্দেগীর বদ আমল লটকে রাখছে, ওয়ালজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার গলার মধ্যে সব বদ আমলের আমলনামা লটকানো থাকবে, আর কপালটার মধ্যে জাহান্নামের শিল মারা থাকবে। আরে কারো কপালে তো সাকার নামক জাহান্নামের শিল মারা, কারো কপালে সাইর নামক জাহান্নামের শিল মারা, কারো কপালের মধ্যে হুতামা নামক জাহান্নামের শিল মারা, কারো কপালের মধ্যে হাদিয়া নামক জাহান্নামের শিল মারা। নবীজি তাকায় দেখবেন এই মানুষগুলোকে ফেরেশতারা হাঁকা হাঁকা জাহান্নামের দিকে নিচ্ছে। নবীজি দৃশ্যটা দেখার সাথে সাথে পেরেশান হয়ে যাবেন, চিন্তা করবেন এরা আবার কারা, আমি তো চিনতে পারছি না। নবীজি কাছে যাবেন, কাছে গিয়ে দেখবেন যে কপালের মধ্যে জাহান্নামের শিল মারা, এই কপালের পাশ থেকে নিভু নিভু কিছু ইমানের আলো জ্বলতেছে। যেই কপালে জাহান্নামের শিল মারা, এই কপালে ইমানের আলো জ্বলছে, নিভু 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 আলো। তার মানে ইমানদার আছে, একটু আলো তার আছে, ঠিক কিনা ধরে বলেন? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ তাআলা ইসলাম যারা দেয়, ঈমান যারা দেয়, রবের পক্ষ থেকে একটা নূর তার কপালে সেটআপ করে দেয়, একটা নূর দিয়া দেয়, একটা নূর। তো নিভু নিভু নূর মানে এর কেমন নাই, কোন রকম ইমানটা নিভু নিভু ইমান আছে। এই কারণে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত হয়েছে আরশের মালিকের কাছ থেকে, যে এরা জাহান্নামী, কে কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে তার কপালের মধ্যে ওই জাহান্নামের শিল মেরে দেওয়া হবে, জাহান্নামের শিল মারা হবে। তার মানে এটা চূড়ান্ত রায়। এটা কি রায়? চূড়ান্ত রায়। ও বন্ধু, আর এই মানুষগুলোকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। কপালে যখন নিভু নিভু ইমানের কিছু আলো জ্বলতে দেখবেন, নবীজি তখন এই উম্মতকে শনাক্ত করবেন যার কপালে ইমানের আলো আছে, মনে হয় এগুলো আমার এই উম্মত। কিন্তু আল্লাহর সিদ্ধান্তে এরা জাহান্নামী, কারণ এদের নেক আমল নাই। আল্লাহর সিদ্ধান্তে এরা জাহান্নামী হয়ে গেছে, এদের নেক আমল নাই। কি করবেন? সিদ্ধান্ত তো আল্লাহ। এখন যদি তিনি আল্লাহর কাছে এদের মাফি চান, ক্ষমা চান, সুপারিশ করেন, তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করার শামিল হবে। এই জন্য নবীজি এই মানুষগুলোর জন্য তখন সুপারিশ করবে না, সুপারিশ করবে না, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। কি করা যায় চিন্তা করবে। পেরেশান পেরেশান, উম্মতের জন্য পেরেশান। উম্মত তো জাহান্নামের দিকে যাইতেছে। নবী দাঁড়িয়ে কাঁদে। যেমন আমাদের দেশের সর্বোচ্চ রায়, হাইকোর্ট যদি সর্বোচ্চ রায় দেয়, একটা হত্যাকাণ্ড মামলার আসামি তারে 1 ঘন্টার ভিতরে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই ছেলেটা যখন তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ফাঁসির রশিতে ঝুলতে যায়, তখন তার বাবা মা সন্তানের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়া ছাড়া আর কিছুই করার থাকে না, কারণ এটা সর্বোচ্চ সিদ্ধান্ত। আপিল করার আর সুযোগ নাই।
আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত, কপালে জাহান্নামে শিল মারা হয়ে গেছে, জিন্দেগীর অপরাধগুলো তার গলায় ঝুলতেছে, এটা চূড়ান্ত রায় হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। নবীও ঠিক মা হারা সন্তানের মতো, বাবা হারা সন্তানের মতো এই জাহান্নামী উম্মতগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে চোখের পানি ছাড়তে থাকবেন। উম্মতের দিকে একবার তাকাবেন, আর একবার আরশের দিকে তাকাবেন, না জানি কোনো আওয়াজ আসে কিনা আরশ থেকে, কিন্তু না না, আরশ থেকে কোনো আওয়াজ আসে না। তো একবার উম্মতের দিকে তাকান, আর একবার আরশের দিকে তাকান, একবার উম্মতের দিকে তাকান, আর একবার আরশের দিকে তাকান, কোনো কিছুই হচ্ছে না। তো নবীজির জবান থেকে কোরআন মাজিদের একটা আয়াত বের হবে। আয়াত তিরমিজির বর্ণনায় আসছে, নবী নিজেই বর্ণনা করেছেন যে সেদিন আমার জবান থেকে একটা আয়াত উচ্চারিত হবে। এই আয়াতটা হলো তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। فإنهم عبادك إن تعذبهم فإنهم عبادك। এ কথা বলে বলে নবী শুধু কাঁদতে থাকবেন। একবার উম্মতের দিকে নজর করবেন, আর একবার আল্লাহর আরশের দিকে নজর করবেন। নবী আল্লাহকে যেন কথাই বোঝাতে চায় যে আল্লাহ, যাদের কপালে জাহান্নামের শিল মারা, আমিও জানি ওরা জাহান্নামী, ওরা জাহান্নামেরই উপযুক্ত, কিন্তু আল্লাহ এদেরকে যদি আপনি জাহান্নামের আযাব দেন, আল্লাহ এদেরকে যদি আপনি জাহান্নামের আযাব দেন, এরা যাবে কোথায়? আযাব দিলেও তো এরা আপনারই বান্দা। আল্লাহ আপনি যদি জাহান্নামের আযাব দেন, আযাব দিলেও এরা আপনারই বান্দা। আর ওয়াইন তাগফির লাহুম, যদি দয়া করে মাফ করে দেন, যদি দয়া করে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি মাফ করেন তো আপনি তো আজিজ, আপনি মহাপরাক্রমশালী। আপনাকে প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না, কেন আপনি মাফ করলেন প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ আপনি যদি মাফ করেন, আপনাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না। এই আয়াত পড়তে থাকবেন, একবার উম্মতের দিকে তাকিয়ে কাঁদবেন, আর একবার আরশের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে কাঁদবেন। তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বারবার পড়বেন আর কান্না করতে থাকবেন, বারবার পড়বেন আর কাঁদতে থাকবেন। ও বন্ধু, এক পর্যায়ে আল্লাহর রাসূল আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে বিনয়ের সহিত আমি একটা প্রশ্ন রাখতে চাই, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। শেষ পর্যায়ে যখন কোনো আওয়াজ আসে না, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আওয়াজ আসে না, এবার নবী বলবেন, মালিক হে, আপনার কাছে আমার বিনয়ের সহিত একটা আবদার, একটু জানতে ইচ্ছে হয়, আপনার কাছে একটু জানতে ইচ্ছে হয়। আল্লাহ, যেই মানুষগুলো আজকে কপালে জাহান্নামের চিহ্ন নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের শিল নিয়ে জাহান্নামের দিকে রওনা দিয়েছে, আল্লাহ এরা কি আমার উম্মত নয়? আরশ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ এরা আপনারই উম্মত। বলা হবে, আল্লাহ এরা যদি আমার উম্মত হয়, তো এরা কি আমারে কোনোদিন চোখে দেখছে নাকি? আরশ থেকে আওয়াজ আসবে, না না না, এরা আপনাকে দেখে নাই। নবী বলবেন, আল্লাহ এরা যদি আমার উম্মত হয়,
এরা কি আমার জবানের কোনো কথা শুনছে নাকি জীবনে সরাসরি? বলবেন না না, আপনার জবানের কোনো কথা সরাসরি এরা শুনে নাই। এবার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার জামানায় যারা ছিল, যারা আমার দুইটা চোখ দিয়ে দেখছে, এরা তো কেউ আবু বকর হয়ে গেছে। আমার জামানায় যারা ছিল, যারা কেউ আমার জবানের দুইটা কথা শুনছে ইমানের সহিত, এরা কেউ বা উমর হয়ে গেছে, কেউ বা আলী হয়ে গেছে, কেউ বা উসমান, কেউ বা আব্দুর রহমান ইবনে আউফ, কেউ বা যায়েদ ইবনে সাবিত, কেউ বা মুআজ ইবনে জাবাল, কেউ বা আবু হুরায়রা। আয় আল্লাহ মালিক, যারা আমার জামানায় ছিল তাদের উপরে তো আপনি খুশি হয়েছেন। আপনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আপনি তাদের উপরে খুশি, তারাও আপনার উপরে খুশি হয়ে গেছে। রব্বুল আলামিন আমার জামানায় যারা ছিল, তার মানে বোঝা যায় আমি আমার জিম্মাদারি আমার উম্মতের ব্যাপারে আদায় করেছি। এই কারণে আমার আবু বকর হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জিম্মাদারি আদায় করেছি বিধায় আমার উমর হয়েছে। আমার জিম্মাদারি আদায় করেছি বিধায় আমার আলী হয়েছে, আমার উসমান হয়েছে। ও রব্বুল আলামিন, কিন্তু আমাকে যারা দেখলো না, আমাকে যারা শুনলো না, যারা আমি দুনিয়া থেকে চলে আসার হাজার হাজার বছর দুনিয়াতে গেছে পরে, আয় আল্লাহ, এরা যদি আমার জমানায় থাকতো, এরাও তো আবু বকর উমর হতে পারতো, তারাও তো আবু বকর উমর হতে পারতো। আজকে আর এদের কপালে জাহান্নামের শিল ঝুলতো না। আল্লাহু আকবার বলেন। ও মালিক, এরা যদি আমারে দেখতো, আমার মজলিসে বসতো, তাহলে এরাও আলী আর ওমর উসমান হতো। তাহলে আজকে জাহান্নামের কপালে, জাহান্নামের মধ্যে শিল তার কপালে ঝুলতো না। আয় আল্লাহ, আপনার কাছে বিনয়ের সহিত আমার আবদার, যারা আমার জামানায় ছিল আমি জিম্মাদারি আদায় করেছি, যারা আমার জামানায় ছিল না, এই জিম্মাদারিটা আমার ছিল না, জিম্মাদারি আপনার। আল্লাহু আকবার, আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়া থেকে আমি চলে আসার হাজার হাজার বছর পর আমার যে উম্মতগুলো দুনিয়াতে গিয়েছে, এরা তো আপনার জিম্মায় ছিল। আল্লাহ, আজকে যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে, এরা তো আপনার জিম্মায় ছিল। বিনীত আবদার, যারা আপনার জিম্মায় ছিল, এদের জিম্মাদারি আপনি আদায় করবেন কিনা সেটা আপনার ব্যাপার। মালিকের রহমতের দরিয়ায় একটা ঢেউ উঠবে, একটা ঢেউ উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু কি বলো, তোমার জামানায় যারা ছিল তুমি নাকি তাদের জিম্মাদারি আদায় করেছো, আর এই মানুষগুলো হাজার বছর পরে দুনিয়াতে পাঠাইছে, এরা নাকি আমার জিম্মায় ছিল। তুমি যখন বললা এরা আমার জিম্মায় ছিল, তো আমি আমার জিম্মাদারি আদায় করলাম। যা ফেরেশতা, এদেরকে মাফ করে দে, জান্নাতে নিয়ে যা, জান্নাতে নিয়ে যা, জান্নাতে নিয়ে যা। কপাল থেকে জাহান্নামের শিল খুলে ফেল, জান্নাতি পোশাক পরা দে, আর জান্নাতে নিয়ে যা। হে বন্ধু, এই জগন্নাথপুরের মুসলমান, খুব খেয়াল করে শোনো, তোমার কপালে যদি জাহান্নামের শিল আল্লাহ না করুক লেগে যায়, জাহান্নামের শিল যদি লেগে যায়, বাচ্চারা মাদ্রাসা কিসের জন্য পড়ো তোমরা? বসো মিয়া, বুঝো কিছু, বুঝো আমার, খেয়াল করেন। কোন কথাটা বলছিলাম হারাইলেস। জাহান্নামের শিল, কপালে জাহান্নামের শিল চলে আসছে। আল্লাহ তাআলা জিম্মাদারি আদায় করবেন, তার নিজের জিম্মাদারি আল্লাহ এই উম্মতকে মাফ করে দিবেন। আমি এটা বলতে চাইছিলাম, কতটুকু কৌশলের সহিত আখিরি পয়গম্বর শেষ সুপারিশটা করবেন আল্লাহর কাছে। নিজের কাঁধে নিবে না, নিজে শুধু কোরআন মাজিদের এক আয়াত তিলাওয়াত করবেন, আল্লাহর কথাটাই তিলাওয়াত করবেন।
আর এটার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ মাফ করে দিবে। এই যুবক, তোর কপালে তো জাহান্নামের শিল লাগছে, আমার কপালে তো জাহান্নামের শিল। আমারে তুই তোর নবীরে বললেও তোর নবী কিন্তু তোরে বলছে না। তুই তোর নবীর কথা বাদ দিল, তোর কথা তোর নবী বাদ দিছে না। তুই তো দলের নেতার কথা দৈনিক কতবার উঠোস আর বসস, একটাবার কি তোর নবীর কথা মনে হয়? কত রাত যায়, কত দিন যায়, কত মাস যায়, কত বছর যায়, নেতার নামে স্লোগান দিয়ে জীবনে কত মানুষ তুই মারছস। একটা চোরের পেছনে তুই ঘুরতেছিস, বারবার বস কস, ভাই কস, স্যার কস। তোর এই নেতারে কি হাসরের মাঠে খুঁজে পাওয়া যাবে রে? নেতার কথার দাম হয় তোর কাছে, আর নবীর কথার দাম নাই। যে নেতা নিজেও জাহান্নামের শিল নিয়ে ঘুরবি, এই নেতা যদি অপদার্থ হয়, বেঈমান হয়, চোর হয়, ডাকাত হয়, তো এই জাহান্নামের শিল নিয়ে ঘুরবে। নেতা যদি আমলদার হয়, আরো সে নিচে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? হে বন্ধু, বিনয়ের সহিত আবদার জানাই, তোমার জীবনে একটা নেতার কথায় কতবার উঠছো আর বসছো, এটা নিজেরে জিজ্ঞেস করো। আর নবীর কথা জীবনে কয়টা শুনছো আর কয়টা মানছো? আল্লাহর কসম দিয়া বলি, নবীর পথে আসো, নবীর পথে আসো, নবীর সুন্নার দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো। বিশ্বাস করো, মুক্তির শান্তির আর কোনো রাস্তা নাই, রাস্তা একটাই, এটার নাম সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটাই হচ্ছে নবীদের রাস্তা। ঠিক কিনা জোরে বলেন? এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটাই হচ্ছে আলেম ওলামাদের রাস্তা। ঠিক কিনা জোরে বলেন? এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটাই হলো আল্লাহওয়ালাদের রাস্তা। হে বন্ধু, এই সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দাও, আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, নবীর দিকে ফিরো, নবীর দিকে ফিরো, নবীর রাস্তায় আসো, আল্লাহর রাস্তায় আসো। এটার মধ্যে আছে তোমার সুখ, আছে তোমার শান্তি, আছে তোমার ইজ্জত, আছে তোমার সম্মান, আছে তোমার চিরস্থায়ী জান্নাতের ফয়সালা। অন্য রাস্তায় যায় না। অন্য রাস্তায় গেলে এই সুপারিশটার পরে এবার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, চূড়ান্ত সুপারিশের পরে আল্লাহকে ডাক দিয়া বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার কওম থেকে, আমার উম্মত থেকে, আমার জাতি থেকে যারা আমার কোরআনকে বাদ দিয়েছিল, যারা কোরআনের বিধান মানতে চায় নাই, যারা আমার সুন্নাত মানতে চায় নাই, আল্লাহ, যাদের কাছে নেতার কথার দাম হতো কিন্তু আমার কথার দাম হতো না, যাদের কাছে এই রবি ঠাকুরের কবিতার দাম হতো কিন্তু কোরআনের দাম ছিল না, প্রত্যেকদিন সকালবেলা স্কুলে গেলে পিটি করায় আর একটা রবীন্দ্রনাথ সঙ্গীত পড়ায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা একটা জাতীয় সঙ্গীত, আমার দেশের জাতীয় সঙ্গীত, আমরা এটাকে রেসপেক্ট করি, ভালোবাসি। কিন্তু এই সঙ্গীতটা লিখেছে একটা রবি ঠাকুর, একটা হিন্দু মানুষ। এই রবি ঠাকুরের একটা কবিতা, যেরকম স্কুলগুলোর মধ্যে ওজিফা বানাইছে, ওজিফা, ঠিক কি নজরে বলেন? প্রত্যেকদিন সকালবেলায় কবিতা পাঠ করা হয়। এমন কোন স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই যেখানে রবি ঠাকুরের এই কবিতাটাকে ওজিফার মতো পড়া হয় না। অথচ এই কবিতার দাম আছে, রবি ঠাকুরের কবিতার দাম আছে তোমার কাছে। রবি ঠাকুরের কবিতা ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক বাধ্য হয়ে প্রত্যেকদিন তোমার আমার পড়তে হয়। কিন্তু আল্লাহর কোরআন আজকে 30 বছর হয়ে গেছে, একদিনও তুমি খুলে দেখছো না। তুমি নিজেরে মুসলমান দাবি করতেছো। বিশ্বাস করো,
এই কোরআন আর এই রাসূল হাসরের মাঠে তোমার বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার কোরআনকে হুকমান তাজিমান যারা অপমান করলো এদের বিরুদ্ধে মামলা, এতক্ষণ তো সুপারিশ করছে জান্নাতে নেওয়ার, এখন নালিশ করছে এদেরকে আপনি জাহান্নামে পাঠান। মুলাখাস কথা আমার আপনার কাছে, মুরব্বি আপনার কাছে বিনয়ের সহিত প্রশ্ন করি, যুবক তোমার কাছে প্রশ্ন করি, এই জীবনে তুমি রবি ঠাকুরের কবিতার যে প্রাধান্য দিয়েছো, কোরআন মাজিদ কি এতটুকু সম্মান করছো? এই ঈমান নিয়ে আপনি কেমনে গিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে? বলেন, আমারে বলেন, এটা নিয়ে কেমনে দাঁড়াবেন আল্লাহর কাছে? আপনারা বলবেন, হুজুর কোরআন মাজিদ পড়তে পারি না, এই জন্য ধরি না। আচ্ছা, আপনি পড়তে পারেন না, ধরতে তো পারেন। হ্যাঁ, একটা বাচ্চা যদি স্কুলে যায়, এ যদি গিয়া কয় আমি সোনার বাংলা পড়তে পারি না, এটা মানবে? হ্যাঁ, প্রতিবন্ধী যে বাচ্চাটা যেটা মুখ দিয়া জবান দিয়া কথা উচ্চারণ করতে পারে না, এর মুখ দিয়াও জাতীয় সঙ্গীত পড়ায় না, ইশারায় পড়ায়, ইশারা তাও পড়ায়। কথা বলেন না কেন? ইশারায় পড়ায়, ইশারায় তাও পড়ায়। আপনি তো একটা প্রতিবন্ধীর চেয়ে খারাপ মানুষ, আপনি তো একটা প্রতিবন্ধীর চেয়েও খারাপ। প্রতিবন্ধী তো ইশারায় জাতীয় সঙ্গীত পড়তে পারে, পড়ার চেষ্টা করে। আপনি দৃষ্টি আছে, তারপরে কোরআন দেখেন আর বুঝেন না, পড়তে পারেন না, আপনিও একটা বড় প্রতিবন্ধী। ঠিক রে, ঠিক আসতে বললেন কেন? এটা চোখ আছে, দেখেন তো, পড়তে পারেন না, আপনি প্রতিবন্ধী না? আপনার তো উচিত ছিল তাকায় থাকা, চুমা দেন, একটু চুমা দেন, চোখের সাথে জড়ায়া ধরেন আর বলেন যে আল্লাহ, কোরআন মাজিদ আপনার কালাম, আমি আপনার গোলাম, আমি পড়তে পারি না, আমার এটা ব্যর্থতা, কিন্তু মহব্বত করি আল্লাহ, ভালোবাসি। এমনি পৃষ্ঠাগুলো উল্টান আর চুমা দেন, প্রতিটা অক্ষর হাসরের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। কারা কারা রাজি আছেন? আজ থেকে ধর্ম ইনশাআল্লাহ যতটুকু পারি, যেভাবে পারি, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। ও ভাই, দৈনিক 10টা মিনিট সময় কোরআন মাজিদকে দেন। 10টা মিনিট, বেশি না, 10টা মিনিট সময় দেন। একটু পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু অনুধাবন করেন, একটু রিয়েলাইজ করেন, একটু গবেষণা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। বারবার আল্লাহ বলেছেন, আরে পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো বিষয় নাই, আমি কোরআন সবার জন্য সহজ করেছি। কে আছে কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে? কোরআনকে নিয়ে গবেষণা করবে কে আছে? কোরআন তেলাওয়াত করবে কে আছে? কোরআনের মতো করে জীবন চালাবে কে আছে? ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ প্রশ্ন করছে। সহজ করে দিয়েছে, আমরা কোরআনকে কঠিন বানাইছি। আসেন এখান থেকে ফিরে আসি। বাসায় 5 জন সদস্য, বিবি, বাচ্চা কাচ্চা সব মিলে 5 জন আছে। 5 জনের জন্য আলাদা 5 জিল কোরআন মাজিদ কিনে বুঝাইয়া দেন। আপনার জিম্মাদারি আদায় করেন যে প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পর 10টা মিনিট সময় একটু তেলাওয়াত কর, একটু পড়ো, দেখো, বুঝো, দায়িত্ব পালন করেন। মানে থাকবে তো? বিশ্বাস করেন, আমরা কোরআন মাজিদ কোরআন বুকের সাথে একটু জড়ায় ধরেন। কোরআন মাজিদ তো নাই। আপনাদের মাহফিলের মধ্যে আইসা আমি আজকে একটু আশ্চর্য হয়েছি। মুখটা মুসমো, একটা টিস্যু পর্যন্ত নাই এখানে। এটা মাহফিল করেন না, করলে ভালো করে করবেন, সুন্দর করে সাজাবেন, সবকিছু আলেমদেরকে ইজ্জত দিবেন, সুন্দর করে ইজ্জত দিবেন। এটা সিস্টেম না। শুনুন, আল্লাহ তৌফিক দিক। তারাও চেষ্টা করছে, একটা মাহফিল করা অনেক কষ্টের ব্যাপার। আল্লাহ তাআলা তৌফিক দিক আরো সুন্দর জন্য সামনে করতে পারে। কত তো মাহফিল এটা, 14তম দিলে অভিজ্ঞতা থাকবার কথা। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আরো সুন্দর করে হোক আগামী থেকে তাফসীর মাহফিল, আপনারা চান কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, কোরআন মাজিদ বুকের সাথে জড়ায় ধরেন। বাড়ি গিয়া আমার এই কথাটা একটু মিলায় দেখেন। আমাদের বাচ্চা কাচ্চা বুকে নিলে আত্মায় শান্তি পায়, ঠিক না?
একজন বাবার কোলে যখন একজন সন্তান আসে তখন বাবার কলিজায় একটা শীতলতা আসে, মার কলিজায় একটা শীতলতা আসে। একজন নানা নানি দাদা দাদির কোলে যখন একজন নাতি এসে বসে তখন তার আত্মা একটা শান্তি আছে, ঠিক না? পক্ষান্তরে এই বাচ্চাটাই 10 বছর পরে এই মা বাবারই অশান্তির কারণ হতে পারে যদি ভালো মানুষ না হয়। কিন্তু কোরআন মাজিদকে একবার একটু বুকে নিয়ে দেখেন তো, বাসায় গিয়া কোরআন মাজিদ বুকে ধরে দেখেন, কোরআন মাজিদ শুধু আপনার কলিজা শান্ত করবে না, আপনার পুরা দেহটা শীতল করে দিবে। আর কখনোই কোরআন মাজিদ আপনার অশান্তির কারণ হবে না, বরঞ্চ আপনার মুক্তির কারণ হবে। ভালোবাসে ভালোবাসে আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে ওই দিন বিচারটা তার সাথে হবে। কোরআন মাজিদের সাথে যদি আপনি থাকতে পারেন, আপনি এটা শিওর থাকেন, অন্ততপক্ষে আপনি জাহান্নামী হবেন না। আল্লাহ আপনি বুঝার তৌফিক দেন।